এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না, ঝগড়াঝাটি লাগে। দেখেন ওই যে প্রেমের টিচার যারা, এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মডেল তারকা, এরা আপনাদেরকে নাটকে সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে, সমাজের কথা না শুনে, আল্লাহর কথা না বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যাইতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে। এসব আকতা কুকতা দেখায় না এরা। এগুলোর এক একটা দেখবেন বিয়ে 6 মাস টিকে, 4 মাস টিকে, আধা বছর টিকে, 1 বছর টিকে, আইজো ধায় কাইলো ধায়, এক একটা 4 বিয়া 5 বিয়া 7 বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না, কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক, কারোর সাথে করা যাবে। কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পেরেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন। বিবাহ বহির্ভূত কোনো ইটিশ পিটিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটার জন্য কলিজা লাগে যুবক, কলিজা। এটা সবাই পারে না। সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে। আমি একা স্রোতের বিপরীতে চলবে, এর নাম মুসলমান। জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম। সব যুবক জিএফ নিয়ে ঘুরে, আপনার কোনো জিএফ থাকবে না, অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নজরকে হেফাজত করবেন। সবাই একদিকে, আপনি আরেক দিকে। ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন।